এবার দেশের বাইরের খবর। রাতের আঁধারে ইরানের ভয়াবহ বিমান হামলায় চালানোর দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই হামলায় দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এমনকি এটিতে প্রথম ধাপের হামলা বলেও উল্লেখ করা হয়েছে। যতদিন প্রয়োজন ইরানে অভিযান অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরানে আন্তর্জাতিক চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান। অন্যদিকে পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এরপর জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এছাড়া তেল আবিবগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24।